দ্বীনের উপরে চলতেছে, দ্বীনের উপরে চলে এবং আল্লাহর হুকুম মানে, এই জন্য আমি তাকে ভালোবাসি। সে হক পথে চলে, এই জন্য আমি তাকে ভালোবাসি। এই জন্য হ্যাঁ, এই জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই কারোর সাথে দুশ্মনী করা। আমি যে এই কথাগুলো বলতেছি, ওনাদের কানে গেলে ওনারা আমার বন্ধু হবে না শত্রু হবে? এটা আমি বুঝি না। তারপরেও কেন বলতে হয়? আমার এটা দায়িত্ব। না বললে তো ওনারা আমাকে ভালোবাসবে। ওনারা যখন ওই আয়োজন করবে, আমি কিছু না বললে সমর্থন দিলে বরং আমাকে আরও ভালোবাসবে, অনেক কিছু খাওয়াবে, দোকানে গিয়ে স্পিড খাওয়াবে, চা খাওয়াবে, বিস্কুট খাওয়াবে। এই হুজুরটা খুব ভালো, এটা তো আমি বুঝি। তারপরেও এগুলো বলতে হয় কেন? এটা আল্লাহ প্রদত্ত এক দায়িত্ব, আপনাদের সতর্ক করার জন্য বলতে হয়। এজন্য সাবধান, এই জন্য সাবধান হলো যে এইগুলা কাজ করব না, সমর্থন দেব না, এনাদের কাজে যাব না, তাদের কাজে সহযোগিতা করব না, বরং বিরোধিতা করব। রসুল তো বলছেন যে অন্যায় দেখলে এটা নিজের হাতে শক্তি থাকলে বাধা দাও, প্রতিহত করো, না পারলে অন্ততপক্ষে মুখে বলো। তো আমি আপনি হাত দেও বাধা দিলাম না, মুখেও বললাম না, দিলে দিলেও ঘৃণা করলাম না, সম্পর্ক ছেদ করে দিলাম না, তাহলে আল্লাহর দরবারে শাস্তির আওতায় আসতে হবে, আল্লাহর কাছে এর জন্য হিসাব দেওয়া লাগবে। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। পয়গম্বর বলেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা পালন করছে, সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, এবং রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা নফল রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। নবী বলেন, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। পয়গম্বর বলেন যে তাকে আল্লাহ তাআলা পুরা বছর রোজা রাখার নেকি আল্লাহ দিয়া দেয়। এই জন্যই 6টা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলি, সবাই বলি ইনশাআল্লাহ। এবং মারা এই রোজাগুলো ভালোভাবে রাখে, মাদেরকে আমরা বলে দিব এই রমজান, এই শাওয়াল মাসে যে কোনো সময় যেভাবে লাগাতারও রাখতে পারে, একটার পর একটা রাখতে পারে, একটা রাখলো 3 দিন পরে আর একটা রাখলো, এইভাবে পুরা শাওয়াল মাসে 6টা রোজা, নফল রোজা, শাওয়ালের রোজা রাখা। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে শাওয়ালে 6 রোজা পালন করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি আলা শাইইন ইল্লা আলা সাআতিন মির রাব্বিকুম মাররাতাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা ফিহা। পয়গম্বর বলেন, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, খুব ভালো করে বুঝবেন, যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর মায়ার নবী বলেন, জান্নাতীরা দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করবে না, তবে একটা বিষয় নিয়ে তারা বড় আফসোস করবে, জান্নাতের মধ্যে আফসোস করবে, হায় হায় এটা কেন করলাম না। জান্নাতের মধ্যে কি আফসোস করবে? নবী বলেন, আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা ফিহা। নবী বলেন, জান্নাতীরা দুনিয়ার কোনো সয় সম্পদ, দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করবে না, শুধু জান্নাতীরা আফসোস করবে ওই সময়ের জন্য যেই সময়টা আল্লাহ পাকের জিকির না কইরা অতিবাহিত করেছে।
ওই সময়ের জন্য আফসোস করবে, যেই সময় হেলায় খেলায় দোকানে বসে বিভিন্ন জায়গা বিভিন্ন সময় নষ্ট করছে, ওই সময়ের জন্য আফসোস করবে। কারা? জান্নাতীরা। কারা? জান্নাতে যাওয়ার পরে এই একটা বিষয় নিয়ে তারা আফসোস করবে, হায় হায় ওই সময়টা যদি এইভাবে ব্যয় না কইরা একটু যদি জিকির করতাম তাহলে কতই না আমার ভালো হইতো। এই জান্নাতে যাওয়ার পরে একটা আফসোস থেকে যাবে। আপনি সব কিছু দেখলেন, কক্সবাজার যায় সব কিছু ঘুরে ঘুরে দেখলেন, কিন্তু সময়ের অভাবে সেন্ট মার্টিন কয় সেন্ট মার্টিন গেলেন না। আসার পরে ওই একটা আফসোস, আহারে এত টাকা খরচ করে এত সব দেখলাম, ওই জায়গাটা জ্ঞান গেলাম না, না জানি কি আছে, আসলে কি গোড়ার দাম কিছুই নাই। এটা তো দুনিয়ার আফসোস। তো আনন্দ ফুর্তি সব কিছু করে আসতেন, তারপরে একটু আফসোস থেকেই গেল। তো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তো আর কোনো কিছুর আফসোস হওয়ার দরকার ছিল না, কিন্তু এরপরেও জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে, হায় এই সময়গুলো যদি এইভাবে নষ্ট না কইরা, হায় যদি জিকিরে কাটাইতাম, সময়টা যদি হেলায় খেলায় নষ্ট না কইরা আল্লাহর স্মরণে ধ্যানে কাটাইতাম, তাহলে আজকে আমার জান্নাতের ডেকোরেশন না কতই ভালো হতো। নফল ইবাদত যার যত বেশি হবে, সেই নফল ইবাদত যার যত বেশি হবে, জান্নাতের ডেকোরেশন তত হাইফাই হবে, তত সুন্দর হবে। জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে, ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। কিন্তু জান্নাতের সৌন্দর্য, হুর গেলেমান, নাজ নিয়ামত যা আছে, এগুলা পেতে হলে যার যত নেক আমল বেশি থাকবে তত তার নাজ নিয়ামত জান্নাতে বেশি পাওয়া যাবে। তো আফসোস হবে এই সময়গুলা যদি নষ্ট না কইরা আল্লাহর ধ্যানে কাটাইতে পারতাম, স্মরণে কাটাইতে পারতাম, তাহলে আজকে আমার জান্নাতের ডেকোরেশন আরো হাইফাই হতো। আর জিকিরকারী বান্দার ব্যাপারে অন্য হাদিসে নবীজি বলেন, এই হাদিসটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল ইবাদি আফজালু ওয়া আরফাউ দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা আইয়ুল ইবাদি, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল ইবাদি আফজালু, ও রাসূল বান্দার মধ্যে সর্বোত্তম বান্দাকে, ওয়া আরফাউ দারাজাতুন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের ময়দানে রব আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি কে হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত। পয়গম্বর আরবি বলেন, অধিক পরিমাণে যেই নারী এবং পুরুষেরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, ওই সমস্ত বান্দা বান্দিরাই আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ বান্দা বান্দি। অধিক পরিমাণে নারী হোক আর পুরুষ হোক আল্লাহর জিকির করে, নবীজি বলেন তারাই রবের কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি, তারাই বান্দার মধ্যে সর্বোত্তম বান্দা। কবরের জিন্দেগিতে কোরআন থাকবে মাথার কাছে, দান সদকা পর্দা পুশিদা অন্য নেক আমলগুলো সব পায়ের কাছে। তো মাথার কাছে কোরআন, ডান পাশে থাকবে নামাজ, বাম পাশে থাকবে রোজা, কবরের কাছে থাকবে ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইহি, যত ধরনের নেকির কাজ আছে সবগুলো পায়ের কাছে থাকবে। তো চতুর্দিকে যদি আপনার পাহারাদার থাকে, চতুর্দিকের পাহারাদারের বেষ্টনীর ভিতরে থাকেন, তাহলে কিন্তু আপনি নিরাপদে থাকলেন, কোনো দিক থেকে হামলা আপনার উপরে পড়তে দিবে না, তারা ঠেকাবে, এই ঠেকানোর জন্যই তারা পাহারাদারি করবে। তাহলে এগুলো হলো আপনার আমার নিজের, কোরআন তেলাওয়াত আপনার নিজের, নামাজ নিজের, রোজা নিজের, হজ যাকাত পর্দা দান সদকা এগুলো আপনার নিজের, এগুলো আপনার সাথে থাকবে, জীবিত থাকতেও কবরের জিন্দেগিতে পাহারাদারি করবে, এমনকি জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত কবরে আপনার সাথেই থাকবে।
তো এইগুলা নিজের, তাহলে এই নিজের কাজ আগে না ধান কাটাই আগে? কি কন? ধান কাটা এটা কিন্তু আপনার নিজের না। আপনি এখন মরবেন, ওগুলা ভাগ বাটোয়ারা হবে। আপনি কাটার আগেই মারা যান, তাও কাটা হবে। আপনি না থাকলেও কাটা হবে, মরে গেলেও কাটা হবে, কাটার পরেও মরে গেলে ওগুলাও আপনার না, ওগুলাও ছেলে নিবে, মেয়ে নিবে, স্ত্রী নিবে, বা যারা পাবে তারা ভাগ বাটোয়ারা করে নিবে, ওগুলা অন্যের। আপনার নিজের কোনটা? এর মধ্যে দিয়েই, দুনিয়ার কাজের মধ্যে দিয়েই আপনি আল্লাহর হুকুম যেগুলা মানতেছেন এইগুলা আপনার সাথে থাকবে, এইগুলা আপনার নিজের। এই জন্য আমি বলি, পাগলেও কিন্তু নিজের স্বার্থ বোঝে। আর আমরা কেমন পাগল হইলাম যে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়া অন্যেরটার জন্য দৌড়াইতেছি। নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়া অন্যেরটার জন্য দৌড়ানোর কোনো দরকার নাই। নিজের স্বার্থ ঠিক রাইখা যতটুকু পারেন অতটুকুই করেন, ওর মধ্যেই আল্লাহ বরকত দিবে। আল্লাহ যে বরকতের মালিক, এটা বিশ্বাস হয়? কি কন, বিশ্বাস হয় না? ধান কত জায়গায় ধান সুন্দর হওয়ার পরেও কিন্তু কাছিনে খেতে যাইতে পারে নাই, শিলা বৃষ্টি দিয়ে আল্লাহ দিয়ে দিছে। তো এগুলা আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া ধান আপনি গোলাতে উঠাইতে পারবেন না, বাড়িতে নিতে পারবেন না। ধান হওয়ার পরেও চিন্তা করতেছেন, দিন তারিখ ঠিক করছেন, অমুক দিনে কাটবেন, দেখা গেল তার আগেই এমন ঝড় বৃষ্টি আল্লাহ দিল যেই বৃষ্টিতে ধান পড়ে শেষ। এরকম হয় কি হয় না? তাহলে আল্লাহর রহমত ছাড়া ঘরে উঠানো সম্ভব না। এজন্য আল্লাহর রহমত হবে তখনই, আল্লাহর হুকুম আমরা মানব যখনই। আল্লাহর হুকুম মানলে এগুলা তো নিজের কাজ করা হইল, এই নিজের কাজ কইরা এরপরে সংসারের যাবতীয় কাজ যতটুকু পারি ওর মধ্যেই আল্লাহ বরকত দিবে, রহমত হবে, আল্লাহ ঘরে উঠাইতে দিবে, ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে খাওয়ার তৌফিক দিবে। কত মানুষ আছে ঘরে উঠানোর পরেও খাওয়ার তৌফিক নাই, আল্লাহ এমন অসুখ দিছে ঘরে পড়ে আছে, খাওয়া বন্ধ।